ইলিশ এই যে কাটছে, একবারে টাটকা রক্ত বেরোচ্ছে। কি করছিস এখানে? ধুচ্ছিস ও, আর এইখানে আর এখানে ভালো করে এই যে সব চলে এসছে। বলতে অনেকগুলো জিনিস আনতে ভুলে গিয়েছিলাম, অর্ডার দিতে হলো আবার, চলে এলো। এটা একটা সুবিধে, সব পেট থেকে আটা তুলে সব। তো এখানে আমাদের এই কচু শাক পাতা আর চিংড়ি মাছটা হয়ে এসছে, আর একটু ফুটে দাম। এই প্রথমবার এটা খাচ্ছি। এখানে মশলা বেটে, এই বাটা মশলা যে খিসায় কেউ জানবে না। আর এইটা মেনিয়ে পেশা, এইটা যখন খাবো তখন এটা কি আছে তখন উপভোগ করে জানাবো কিরকম কিরকম জিনিস। ওটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। ব্লগ দিয়ে চলে এলাম। আজকে রবিবারের যেটা আকর্ষণ হচ্ছে এই যে এটা হচ্ছে কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে কচু পাতা বাটা, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। আর সঙ্গে কি আছে, এইখানে আছে বড় বড় চিকেন কষা, আর শাক আছে এখানে, আর ইলিশ মাছ ভাজা, এই তেলটা আর লঙ্কা। তো শুরু করি। একবারে জমে ক্ষীর। অবশ্য এই জিনিসটা প্রথম খাচ্ছি এটা দেখি কিরকম টেস্ট হয়। ইনফ্যাক্ট মাথা দিয়ে আমরা বাটা খাওয়া হয়েছে, মাথা দিয়ে লাউ শাক বাটা খাওয়া হয়েছে। হ্যাঁ, আর আজকে এইটা দিয়ে স্টার্ট করব। আর ওই যে ওখানে অলরেডি শুরু হয়ে গেছে ইলিশ মাছ আর তেল দিয়ে আগে, তাই তো তেলটাই তো জব্বার। আর এখানে শাকটা জাস্ট মানে গন্ধে মোমো করছে। এটাকে অনেকে বলে বাংলাদেশি খাওয়া বা কিছু, কিন্তু আমি এইটা ইনফ্যাক্ট প্রথমবার খাচ্ছি বন্ধুরা। নুন দিয়ে, তাই তো লঙ্কা কিরম লাগছে? খাইনি তো বলবো কি। ও হ্যাঁ, গরম, একবারে গরম। না যাবা। হ্যাঁ, লঙ্কায় ঝাল নেই। আচ্ছা, লঙ্কায় ঝাল নেই না। তো এবার আমি শুরু করছি লাউ শাক দিয়ে। এই যে মাখা, এটা দিয়ে আমি শুরু করছি। ফার্স্ট টাইম খাচ্ছি। চিংড়িটা বুঝে পড়ছে না, দারুণ লাগছে। চিংড়িটার সাথে আবার মজে গেছে। একটু নুন দিস নি মাছেটাছে। আমার তো খাওয়া হয়ে গেল, এখানে পড়ে আছে এখনো চিকেন। আর আজকে এই নিয়ে থার্ড ডে ইলিশ মাছ ভাজা খাচ্ছি। আর আগে সর্ষে উঠছিল ভাজা।
ইলিশ মাছ ছাড়া যায় না। ওহো, মুখে ক্ষীর হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটা। আবার পরে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণে টাটা।